এই মুহূর্তে দিল্লি এয়ারপোর্টে চলে এসেছি। একটু বাদেই আমরা ভেতরে ঢুকবো, আমাদের একটু বাদেই টিকিট চেকিং এইসব হবে। এগুলো আমাদের আলমাটি এয়ারপোর্ট, অবশেষে আলমাটি শহরের বুকে চলে এসেছি। সুপ্রভাত, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মাইন স্কোয়ার, এটা পুরোটাই কিন্তু কাঠের তৈরি, সম্ভবত পৃথিবীর একমাত্র। আমরা এখন সন্ধ্যেবেলা চলে এসেছি, চারিদিকে আলো জ্বলছে আর শুধু বরফ বরফ আর বরফ। এটা একটা মাছ ফেলার দোকান, দেখেই ইন্টারেস্টিং লাগলো, তাই আমরা ভেতরে যাবো, চলুন। আমাদের মার্সিডিজ বেঞ্চ, চলে যাও, ব্যাক করে যাও। হ্যাঁ, এখানে জলের জারটা, এই খাবারগুলো এখনো জানি না। হ্যাঁ, আমরা এখনো জানি না সেটা। আমাদের মেন গাইড আর বাকি সঙ্গীরা আসছে, আমরা বুঝতে পারবো এটা। চাটা তো কম্পালসারি, এটুকুনি জানি, খাবারটাও সম্ভবত কম্পালসারি। হ্যাঁ, সুপ্রভাত, আমাদের গ্রিন বাজারে। ইনস্ট্রুমেন্ট মিউজিয়াম, এইখানে চার্চ, বানভিলা পার্ক, দেখতে পাচ্ছেন না সামনেই মূর্তি, বানভিলা পার্ক বা এদের শহীদ মিনার। শুভ সন্ধ্যা, অবশেষে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন, দেখতেই পাচ্ছেন। আমরা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এসেই। এই একটা বেড, এই একটা বেড, এই একটা বেড আছে, নিচে হিটার চলছে। যে সিট, বাচ্চাদের সিট যথেষ্ট সহজ। ইমিগ্রেশন থেকে এসে সমস্ত ব্যাগ খুলে, দেখুন অবস্থা দেখুন, পুরো ব্যাগ খুলে পুরো কট করে চেকিং করে গেছে। ওয়েলকাম টু উজবেকিস্তান। এই ট্রেনে কি যাবো, ভালো ট্রেন, রাশিয়ান সোভিয়েতের। মানে আমাদের কাস্টম থেকে কিবা যাওয়ার পথে যে ট্রেনে যাচ্ছি, পুরোটাই এরকম লক্ষ্য সূক্ষ্ম
এই মরুভূমি জমি বলতে পারেন। ওয়েলকাম টু খিভা। বেবি পুরো শহরটাকে নিয়ে বলতে ওটা আস্ত নিয়ে দিই আমার, আর কিছুই না। এবং সবচেয়ে বড় কথা, টিটি তিনি এখানকার পুরো ক্লিনিং বা সমস্ত কিছু দায়িত্ব তিনিই থাকেন। কিংবা যেই থেকে যাই আসুন এই স্টেশনেই নর্মালি গাড়িগুলো সব আসে। বুখারা 2 নম্বর স্টেশনে খুব কম লোকাল গাড়ি চলে। খোলা আছে, সব দোকান খোলা নেই। মোটামুটি রাত্রি 8টা বাজে আস্তে আস্তে দোকানপাট এখানে বন্ধ হতেই থাকে। এখন এখানে প্রচুর লোক, দুপুরবেলা যেটুকু লোক দেখেছি তার চেয়ে। এই হলো বুখারার নাইট ভাই। এত ঝকঝকে তকতকে, এত সুন্দর সাজানো। এবং দেখুন এই যে অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা দরজাকে যে অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে থাকে, তারা নিজেরা আমাদের হেল্প করে দেবে। আর দেখুন এটা সুপ্রভাত। আমরা এখন দাঁড়িয়ে আছি সামারকান্দে। ও দরদাম কর। একটা নিয়ে 10,000। আমরা এতক্ষণ যেসব পাউরুটি খেয়েছি তার থেকে এটা অনেক বেটার। হ্যালো, এই পাউরুটি নিলাম, এটা দিয়ে রাত্রির ভোজন আমাদের হবে। ইচ্ছে করি আমরা সন্ধেবেলায় এলাম, কারণ আলো জ্বলা অবস্থায় দেখার খুব শখ, কারণ তাতেই এটা সুন্দর লাগে দেখতে। তেরোশো শতাব্দীর তৈরি, এত সূক্ষ্ম কাজ পাথরের। আমরা এখন আছি সামারকান্দ স্টেশনে, বিশাল বড় স্টেশন, একুলি স্টেশন দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে আমাদের 5টার সময় বুলেট ট্রেন আছে। এই আমাদের বুলেট ট্রেন ঢুকলো, এটা করিয়ে আজকে আমাদের যাত্রা হচ্ছে তাসকান্দের দিকে। এখন বাজে 4:35, 4:51 ট্রেন ছাড়বে। বাকি তথ্য ট্রেনে উঠে দিচ্ছি, চলো। তারপর আবার দিল্লি, এখন আমরা যাবো দর্শন একটু বাড়ি। আর ওই হলো হোটেল উজবেকিস্তান।
এটা হচ্ছে তাসকান্দের একদম সেন্টার পয়েন্ট। এই রাস্তাটা দিয়ে এখন এটা ওই পাশটায় গেলেই আমির তৈমুর স্কোয়ার। আমরা এখন স্কোয়ারের মধ্যে ঢুকবো না যদিও, কিন্তু রাত্রের এই চাইন্সটা দেখার জন্যই এই অবধি আসা। এই হোটেল উজবেকিস্তান সামনে দেখতে পাচ্ছেন টাওয়ার, বৃহত্তম টাওয়ার। আর এই এটার মধ্যে দেখুন থালা চাপা আছে, চারপাশ দিয়ে চাপা আছে, পুরোটা সেদ্ধ হচ্ছে একসঙ্গে। চালটা এখানে কাঁচা চালটা পুরো পুরোটাকেই একসঙ্গে ঢাকা দেওয়া আছে। পরিষ্কার করা চলছে এখানে। এখানে মিক্সডও পাওয়া যায়। এটা হচ্ছে মূলত ল্যাম্বে, চিকেনের পাওয়া যায় না। দামটা কত বললো বুঝতে পারিনি, এই খেয়ে নি, পরে দেখা যাবে কত দাম বললো। আমরা এখন তাসকান্দ এয়ারপোর্টে চলে এসেছি।